পরিবেশ আছে না? হ্যাঁ, এই পাশ থেকে কথা বলিস না। এই ওদিক তাকাস কেন? এদিক তাকা। ওদিক কি কথা বলিস কেন? কথা বললে স্ট্যান্ড থেকে মারবো কিন্তু। এক কারা নাকের বদনা ফাটা ভালা বুকে দিলাম, বেয়াদবি শিখিয়ে দেবো। খবরদার সামনে আসবেন না। এখানে আমি ফটো সেশন করতে আসি নাই, যে এইখানে আমার রেকর্ড ভালো হলে ও আজারও সাঙ্গ হবে, সাক্ষীরা বেশি বেশি দাওয়াত পাবো। তো বয়স চলে গেছে আমার, যে ভাইরাল হয়েছি, যে প্রচার হয়েছি, মরণ পর্যন্ত আর মার্কেট কি হবে আল্লাহ জানে, কথা কয় না। অতএব নতুন করে আর কোনো কেউ এই ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করবেন না। খুব ঠান্ডা পরিবেশে আলোচনা হবে। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, হাজার হইল এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে লেখা আছে মাদ্রাসা। মাদ্রাসার একটা ইজ্জত আছে কিন্তু ভাই, কথা বলেন ঠিক কিনা? এটা অন্যান্য ক্লাবের সংগঠনের মাহফিল না, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিল। এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, হেফাজত আছে, সরমনায় আছে, সরসিনা আছে, ফুরপুরা আছে, জোনপুরি আছে, কালো আছে, ধলা আছে, নারী আছে, পুরুষ আছে। এটা দলমত নির্বিশেষে এটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে এক দলের প্রতিষ্ঠান না, কথা বলেন ঠিক কিনা? কাজে এখানে কোনো মাস্তানি, গাদ্দারি, পোদ্দারি যে এইখানে আসি আর যে হুজুর আমার দলের কথা বলতেছে না, এ হুজুর চলবে না। আপনার চলার জন্য আমি এখানে আসি নাই, আপনার চলার জন্য আমি আসি নাই। আমি সাদা মানুষ, সাদা খাই, সাদাভাবে চলি। আমি ক্যাসেট শুনে ওয়াজ মুখস্থ করে এখানে আসি নাই। আমি বিষয় ভিত্তিক আলোচনা করি। 28 বছর চলতেছে আমার বক্তৃতার বয়স, কথা বুঝাইতে পারছি? দোষ আমার একটাই, অন্যরা দিন গেলে বুড়া হয়, আমি বলে জোয়ান হই। এটা আল্লাহ করে জোয়ান, আমার কি? কথা বলেন ঠিক কিনা? যে এক কাপড়ে এসেছি, এক কাপড়ে স্টেজে উঠেছি, কোনো মেকআপও করি না, কোনো চেকআপও করি না, কি ভাই? আর ইমানদারদের মেকআপ লাগে না, ইমানদারদের অজুই আনা। মুমিনের অজু হইল অস্ত্র। মুমিনের অজু কি? অস্ত্র। অনেকে ওয়াজ শুনতে আসছেন, অজুই করেন নাই, তা আপনি ঘোড়ার ডিম কি বুঝবেন ভালো জিনিস? অনেকে এরকম আছে পেশাব করে পানিও নেয় নাই, উনি আসছে তফসির শুনতে, ও ঘোড়ার ডিম কি বুঝবে তফসির? কথা কয় না। এমন যদি জিজ্ঞাসা করি এশার নামাজ পড়েছেন? না পড়েন নাই, তো ঘোড়ার ডিম কি বুঝবেন? ওই ঘোড়ার ডিম যেমন ঘোড়ার ডিম বলতে কোনো বস্তু নাই, এই ঘোড়ার ডিম আপনার বোঝার মতন বস্তু কিছুই নাই, কথা বলেন ঠিক কিনা? এই এলাকার একটা বদনাম আছে, সাতক্ষীরার একটা বদনাম। আমার কাছে অনেকে বলে যে এদিকে সংগঠনের বক্তা ছাড়া ওয়াজ চলে না। কিটা কয় আছে? কে বলেছে সংগঠনের ওয়াজ ছাড়া চলে না? সংগঠন তো একটাই, কোরআন আর হাদিস, কথা কয় না। যারা কথা বলবেন এরা মির্জাফরের গোষ্ঠী, যারা কথা বলো। মুসলমানের কাছে সংগঠনের পরিচয় কি? কোরআন এন্ড সুন্নাহ। নাকি আমার দল এইটা হইলেই অমুক সংগঠন? এটা কে বলেছে? দল হলো দুইটা, হিজবুল্লাহ, হিজবুল শয়তান। একটা হলো আল্লাহর দল, একটা হলো শয়তানের দল, কথা বলেন ঠিক কিনা? একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। এখন আপনি যদি বলেন যে লাঙ্গল করলে সে আমার পক্ষে, যদি করে লাঙ্গল তাহলে সে আমার পক্ষে মঙ্গল, কে বলেছে? আপনার ব্রেন জঙ্গল, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কার গোলাম? বলেন কার গোলাম? আবার বলেন কার গোলাম? একটু কারা কারা নিরপেক্ষভাবে আল্লাহর পক্ষ হয়ে কথা শোনার জন্য রাজি আছেন? এটা হাত তুলে দেখান তো দেখি ভাইয়া, কলিজার বাবাজিরা একটু হাত তুলেন সবাই, মোট করে ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন। একটু বেহেশতের বাগান সাজানোর মতন আঙ্গুলগুলি সরান। আর মাইকলা ভাই মাইকের সাউন্ড এক মেজারমেন্টে করেন, আঙ্গুল সরান। আর ঘুম ভাঙানোর জন্য অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম নাড়া ছাড়া দেন, জোরে নাড়েন, জোরে নাড়েন। সাতক্ষীরার জমিন ইসলামী আন্দোলনের উপর জমিন, এ জমিনে স্পষ্ট কথা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, কথা বলেন ঠিক কিনা? অতএব উচ্চ আওয়াজে বলেন তো দেখি আল্লাহু আকবার। নিজে বলেন, ডান বাম লক্ষ্য করেন, কিটা আল্লাহু আকবার বলে না। যে বলবেন আমার কবে ওই গ্রুপের লোক। একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। পরিবেশ আছে না? হ্যাঁ, এই পাশ থেকে কথা বলিস না। এই ওদিক তাকাস কেন? এদিক তাকা। ওদিক কি কথা বলিস কেন? কথা বললে স্ট্যান্ড থেকে মারবো কিন্তু। এক কারা নাকের বদনা ফাটা ভালা বুকে দিলাম, বেয়াদবি শিখিয়ে দেবো। বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার।
তো কালেমা তৈবার সাথে কারো কোনো দুশ্মনী আছে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বলতে কোনো সমস্যা আছে? আমি যদি লম্বা সময় দিই আপনারা দিবেন না? কথা বলেন না, দিবেন না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা। মাশাআল্লাহ, এই তো হলো। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, আরো জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়গণ, সম্মানিত অতিথিবৃন্দ মহোদয়গণ এবং আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা হজরত, বিভিন্ন জায়গা থেকে আগত প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা, বড় ভাইরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার স্টুডেন্ট, আমার হৃদয় স্পন্দন ইয়ং জেনারেশন বন্ধুতুল্য যুবক ভাইরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণে গুণান্বিতা পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে আড়ুয়াখালী পায়রাডাঙ্গা মুজিদিয়া দাখিল মাদ্রাসার উন্নতি কল্পে 48তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যে আল্লাহ পাক আমাকে আপনাকে বেহেশতের বাগানের নেক কাজে আখিরি মোনাজাতের পূর্বে শেষ নগলে উম্মতের আলেমদের মজমায় বেহেশতের বাগানে বসার সুযোগ দান করলেন, ভালো কাজে আসার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না, আবার বলি আলহামদুলিল্লাহ। সবকিছুর শুরুতে জানতে চাই, প্রিয় সাতক্ষীরাবাসী, আমার বাবারা, ভাইরা, কলিজার টুকরা বন্ধু, যুবকেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাক আপনাদের সর্বহালতে ভালো রাখেন। আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে এই মাহফিলটা একটা মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসার প্রিন্সিপাল এবং সহকারী শিক্ষক, ওলামা হজরত এখানে বসা আছেন। আমার পূর্বে মূল্যবান আলোচনা করেছেন। আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক অত্যন্ত শ্রুতিমধুর কণ্ঠে আলোচনা করেছেন, মাদ্রাসার জন্য কালেকশনও করেছেন। আমার ভাইরা, ওনাদের সাথে সংমিশ্রণ রেখে সংযুক্ত করে আপনাদের বোঝার জন্য আমিও যেন আমল করতে পারি সে বিষয়ে মাদ্রাসার দিকে লক্ষ্য রেখেই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে ইমানদার বান্দাবান্দিদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দাবান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? এ কথাটা কার? বলেন কার? আর একবার বলেন কার? জাহান্নামের আগুন থেকে ইমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আল্লাহ। তাম পৃথিবীর সমস্ত মুহাক্কিকিন, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরামগণ একমত হয়ে বলেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। সুবহানাল্লাহ বলবেন না? কি শিক্ষা ব্যবস্থা? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা।